মনটা আমার, ইচ্ছাটাও আমার, খাবারটাও আল্লাহর রিজিকের মালিক, খাবারটা হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু কইরা তো খেতে হবে। এই যে ইচ্ছা করছিল যে একটা কিছু দিয়ে রান্না করে খাবো, তাই এই যে খাওয়া। এই যে দেখেন আমি কি রান্না করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আজকে কি রান্না করব, আজব খাওয়া। জানি না এরকম করে কেউ খেয়েছে কি না, কিন্তু আমি খেয়েছি, আমার কাছে হেভি লাগছে। এই যে দেখেন কি রান্না করতেছি আমি, মশলাগুলো সব একসাথে কষায় নিচ্ছি। কষায় নিয়ে এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে গরুর মাংসটার সাথে এই যে কি দিয়ে দিলাম, ম্যাজিক। এটা হলো ম্যাজিক, এটা দিয়ে আজকে রান্না করব। বলেন তো এটা কি দিয়েছি? এটা হলো মিষ্টি কুমড়া দিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে কে কে মাংস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি তো খেয়েছি, এটা তো অনেক ভালো লাগে। আমার শাশুড়ি মা আমাকে এরকম করে রান্না করে খাওয়াইছে, ওনার কাছ থেকে আমি শিখলাম। কিন্তু আসলে এটা অনেক স্বাদ, যে না খাইছে তো মিস করবে অবশ্যই, আর যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন। এই যে দেখেন একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। এই যে তারপর লাস্টে একটু এই যে বাগার দিলাম পেঁয়াজ দিয়ে। এই যে দেখেন এটা ছেড়ে দিয়েছি। এটা খেতে তো অসাধারণ লাগে, যে না খাইছেন সে তো অবশ্যই মিস করবেন। এই যে দেখেন রান্না কমপ্লিট, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এদিকে আমি একটু গরুর কলিজা রান্না করব। গরুর কলিজাটা আমার বাচ্চা পছন্দ করে, সেই জন্য গরুর কলিজা একটু আলাদা করে রান্না করতেছি। যেহেতু বাচ্চারা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, এটা খাবে না, আমার হাজব্যান্ড খাবে ওই তরকারিটা। বাচ্চারা যদি না খায় পরে জ্বালায় করবো, সেই জন্য বাচ্চাদের জন্য আলাদা করে একটু কলিজা বোনা করতেছি। বাচ্চারা কলিজা বোনা খুবই পছন্দ করে, আমারও কলিজা বোনাটা অনেক ভালো লাগে। কার কারো পছন্দ কলিজা বোনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন কলিজা বোনাটা আমি একসাথে সব কিছু বসায় দিলাম। পেঁয়াজটা ভাজা করে কলিজাটা ছেড়ে দিয়েছি, তারপরে সব মশলা একসাথে দিয়ে একসাথে ভাজা করে নিচ্ছি। তাতে মশলাটা কষানো হবে, কলিজাটাও ভাজা হবে। এই যে দেখেন হয়ে গেছে, কত সুন্দর কালারটা দেখতে হয়েছে বললেন তো? অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা। আর এই যে দেখেন এই যে কি সুন্দর লাগতেছে, এটাতে ভাত খেতেও অনেক স্বাদ লাগবে। আর এদিকে একটু আমি এই যে জালি কুমড়া ভাজি করব। জালি কুমড়া ভাজিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেই জন্য এই যে দেখেন জালি কুমড়া ভাজি আমি একটু হলুদ দিয়ে দিলাম। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি জালি কুমড়াটা আগে দিয়ে পড়লাই। এই যে ভাজি কমপ্লিট, কেমন হয়েছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।